আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এইবার লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি হিজবুল্লাহর। জানিয়ে দেব দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খেল খতম, আর রক্ষা হচ্ছে না বড় শয়তানের। তিনি কোনোভাবেই যুদ্ধ থামাতে চাইছে না, জানিয়ে দেব সেই গোপন সূত্র। এদিকে হামলার হুমকি, ইসলামাবাদে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ। এদিকে ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার স্বপ্নে বাগড়া দিচ্ছে স্লোভাকিয়া। গুরুত্বপূর্ণ সংবাদ, যেখানে সিদ্ধান্ত তেহরানের, ব্যবস্থাপনায় হিজবুল্লাহ, অবস্থানে হুতি। ত্রিমুখী যুদ্ধের রণকৌশল নিয়ে মুসলিম শক্তিধর দেশগুলো দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে খুব দ্রুতই একদম মাটিতে মিশিয়ে দিবে। এরপর জানাবো ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা বিদেশিদের নাগরিকত্ব দিতে খসড়া আইন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে নতুন করে বিমান হামলা, রাশিয়ার ভিডিও প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি হিজবুল্লাহর। লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে হিজবুল্লাহ। সোমবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, দেশটির অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে তারা। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। একটি বিবৃতির বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের এবং তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ধীর সমর্থনে গতরাতে আমরা জারিদ ব্যারাকের আশপাশে একটি ইসরায়েলি বাহিনীকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম। তারা লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এই হামলার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মায়াদিন টেলিভিশন চ্যানেলও ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আয়তা আল শাব এলাকায় বিশেষ বাহিনীর অভিযানে একটি বিরল স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলি মিডিয়া, যে কারণে যুদ্ধ থামাতে চাইছে না নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের প্রস্তাবে ছিল গাজায় যুদ্ধের ইতি টানা, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় হামাসের শাসন মেনে নেওয়ার বিনিময়ে হামাস তাদের হাতে থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। খবর আল জাজিরার। রোববার নেতানিয়াহু বলেন, আমি হামাসের দানবদের এসব শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে নিজ দেশে ব্যাপক চাপে আছেন নেতানিয়াহু। এর মধ্যেই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, হামাসের প্রস্তাব মেনে নিলে হামাস সম্পূর্ণ অক্ষতই থেকে যাবে এবং ইসরায়েলি সেনাদের প্রচেষ্টা ব্যর্থ বলে গণ্য হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা এ প্রস্তাব মেনে নিলে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তাদের হাতে থাকা আমাদের বন্দী জনগণকেও নিরাপদে ফিরিয়ে আনা যাবে না এবং পরবর্তী 7 অক্টোবর হবে কেবল সময়ের ব্যাপার। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় নেতানিয়াহু বলেছেন, হামাস হামলার হুমকি, ইসলামাবাদে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ। সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে পাকিস্তানের ইসলামাবাদের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সূত্রগুলি দাবি করেছে, নিষিদ্ধ সংগঠনটি ইসলামাবাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিক সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা করেছে। স্থানীয় সময় সোমবার পুলিশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। ইসলামাবাদ পুলিশ আত্মঘাতী হামলার হুমকি পেয়েছে বলে ইসলামাবাদের পুলিশ কন্ট্রোল ইন্সপেক্টর ইনামুল্লাহ খান ফোনে জানান। ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার স্বপ্নে বাগড়া দিচ্ছে স্লোভাকিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায় ইউক্রেন। তবে ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দিতে পারে সেই নিশ্চয়তা বরাবরই আদায় করার চেষ্টা করছে রাশিয়া। মূলত ইউক্রেন প্রসঙ্গে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মাঝে উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে ন্যাটো। তবে ন্যাটোর ভেতরেও রয়েছে ইউক্রেনের বিরোধী। আর তাই তো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেনের ন্যাটো সদস্য পদের আবেদনে ভেটো দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা
বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বরাত্ত ফিকো চলতি সপ্তাহে কিয়েভ সফরের আগে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে তার দেশের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। যেখানে সিদ্ধান্ত তেহরানের, ব্যবস্থাপনায় হিজবুল্লাহ, অবস্থানে হুথি। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত আরও তীব্র করছে গাজা যুদ্ধ। উত্তাপ বেড়েছে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ, লোহিত সাগরে হুথিরা এবং ইরাক সিরিয়ায় মার্কিনীদের বিরুদ্ধে অবস্থান ইরান সমর্থিতদের। যুক্তরাষ্ট্রের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব নাকচ করে আরও বড় সংঘাতে এগোচ্ছে ইসরায়েলও। হামাস নির্মূলে গেল বছরের ৭ অক্টোবর গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। ৩ মাসেই প্রাণ হারিয়েছে ২৫,০০০-এর বেশি ফিলিস্তিনি, বাস্তুচ্যুত ২০ লাখের বেশি, ধ্বংসস্তূপে পরিণত পুরো উপত্যকাটি। ইসরায়েল ফিলিস্তিন সীমানা ছাড়িয়ে আশেপাশেও ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ। যুদ্ধের গতি প্রকৃতি বলছে মধ্যপ্রাচ্যে এখন ইসরায়েল ও মিত্রদের মূল বিরোধী শক্তি ইরান। হামাস হল প্রতিরোধের অক্ষ অংশ। ইরান সমর্থিত এই জোট লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথিরা, সিরিয়ায় আসাদ সরকার ও ইরাকে শিয়া মিলিশিয়া গোষ্ঠী। যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত তেহরানের, ব্যবস্থাপনায় হিজবুল্লাহ ও অবস্থানে হুথিরা। 4টি ফ্রন্টেই ইসরায়েল মার্কিন জোটের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশ্লেষকরা জানান, মার্কিন ড্রোন হামলায় শীর্ষ কমান্ডার কাশেম সুলাইমানির মৃত্যু ও আরব বসন্তের কথা এখনও ভোলেনি ইরান। জবাব দিতেই বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র অর্থ দিচ্ছে দেশটি। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্য পথ লোহিত সাগরেও আধিপত্য করতে চায়। গাজা যুদ্ধ দীর্ঘায়িত হলে পশ্চিমাদের যে চরম মূল্য দিতে হবে সেটিও বোঝাতে চায় ইরান। আবার চাপ বাড়লেও যুদ্ধবিরতি ও হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করে যাচ্ছে ইসরায়েলও। এমনকি মিত্র যুক্তরাষ্ট্রের দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবও নাকচ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছে, এই প্রত্যাখ্যানে চলমান সংঘাত ছড়িয়ে পড়ছে আরও বড় পরিসরে। আর ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা বিদেশিদের নাগরিকত্ব দিতে খসড়া আইন। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই অসংখ্য বিদেশি নাগরিক ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য দেশটিতে গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি খসড়া আইনের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া বিদেশিরা ইউক্রেনের নাগরিকত্ব পেতে পারেন। 2022 ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। তখন থেকেই অসংখ্য বিদেশি নাগরিক ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য দেশটিতে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, যেসব বিদেশি স্বেচ্ছাসেবক ইউক্রেনকে সুরক্ষা দিতে অস্ত্র তুলে দিচ্ছে, যারা ইউক্রেনকে নিজেদের দেশ মনে করে যুদ্ধ করছেন, ইউক্রেনও তাদেরকে নিজেদের নাগরিক হিসেবে বিবেচনা করবে। ইউক্রেনে নতুন করে বিমান হামলা, রাশিয়ার ভিডিও প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরেই চলছে। প্রায় 1 বছরের কাছাকাছি এই যুদ্ধে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশ। এর মধ্যেই আবারও নতুন করে ইউক্রেনে বিমান হামলা শুরু করল রাশিয়া। দেশটির পক্ষ থেকে সুখোই 25 SM বিমান ইউক্রেনে নির্দিষ্ট ঘাঁটিতে হামলা চালানোর জন্য রওনা দিয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ক্রাসনি লিমেন এলাকায় নির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে হামলা চালানোর ভিডিও প্রকাশ করা হয়েছে। দুপক্ষই হামলা চালিয়ে তার বিবরণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও যুদ্ধ থামার ক্ষেত্রে কোনো নাম গন্ধ নেই।